সোমবারে ভোট দিয়েছে বীরভূম এবং বোলপুর। ভোট শেষ হতে না হতেই সামনে এলো ভোট পরবর্তী হিংসার ছবি। একদিকে যখন তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের ওপরে হামলার অভিযোগ, ঠিক তখন অন্যদিকে সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিলে সামিল শাসক দল। ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই উঠল হামলার অভিযোগ। সোমবার রাতে বীরভূমের রামপুর গ্রাম পঞ্চায়েতের বাটের বাঁধ গ্রামে আর্য মহাসভার কর্মীদের বাড়ি ভাঙচুর। অভিযোগের তীর শাসক তৃণমূলের দিকে, এমনকি মারধরের অভিযোগও করেছেন আর্য মহাসভার কর্মী। তারপরে সেই নিপ আনার পরে আমার পেছনে কেউ ছিল না, আমি একাই ছিলাম। এবার আমি ভাবি না যে নিজেগত পার্টি তো নিজের ব্যক্তিগত ব্যাপার হয়, আমি ভাবতে পারি না যে এরকম সমস্যা দাঁড়াবে। সে আমাকে যখন মারধর করতে লাগলো, বিজেপি ছেলেরা এসে যদি আমাকে না বাঁচাইতো আর যদি না রক্ষা করতো, আমি কিন্তু রক্ষা পেতাম না। আর আমি চাই টিএমসির যে দোষীগুলো আছে তাদের শাস্তি হোক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির সঙ্গে গন্ডগোল বলে দাবি তৃণমূল ব্লক সভাপতির। তৃণমূলের সঙ্গে এটা কোনো বিষয় নয়। যদি কিছু হয়েছে ওই আর্য সমাজ আর তাহলে বিজেপির মধ্যে কোনো গন্ডগোল হয়েছে, কেউ বলছে বিজেপি কর, কেউ বলছে আর্য সমাজ কর। আমি আপনাদেরকে বলছি যে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এই সমস্ত উদঙ্গুলিকে পছন্দ করে না এবং এই সমস্ত উদঙ্গুলির সঙ্গে তারা নাই। একদিকে যখন বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তখন অন্যদিকে বোলপুরে মহানন্দে সবুজ আবির খেলছেন তৃণমূল নেতৃত্ব। ভোটের ফলাফল প্রকাশ হতে এখনো ঢের দেরি, কিন্তু তর সইছে না শাসক দলের। তাই নির্বাচনের পরের দিনই বিজয় মিছিল করল তৃণমূল। বোলপুরের নানুরের পাপুরি গ্রামে মিছিলে বাজনার তালে নাচতে দেখা গেল তৃণমূল কর্মীদের। মিছিলে নেতৃত্ব দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তৃণমূল প্রার্থী অসিত মাল জিতবেন, দৃঢ় বিশ্বাস কাজল শেখের। আমরা 365 দিন পড়াশোনা করেছি, সর্বদা পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। ফলাফল প্রকাশের আগেই এমন বিজয় মিছিল নিয়ে কটাক্ষ বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার। ওনারা জেনে গেছে যে ওনাদের পায়ের তলায় আর মাটি নেই, সেই জন্য 4 জুনের আগেই ওনারা বিজয় মিছিল দেখাচ্ছেন। এটা ওনারা এর আগেও 3 দফায় ভোটে করেছেন, তো এটা নতুন কিছু বিষয় নয়, কারণ ওনারা জানেন ওনারা হারতে বসেছেন। এবং 4 জুন আমরা বিজেপিরা শেষ হাসি হাসব। বীরভূমে আর্য মহাসভার কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনায় একেবারে নিরুত্তাপ শাসক দল, বরং বোলপুরে জেতার আগেই জয়ী হওয়ার আনন্দে নাচ গান তৃণমূলের। মানুষের কষ্টের দিকে নজর না দিয়ে মৎস্যকেই প্রাধান্য জেলা তৃণমূল নেতৃত্বের। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যের শাসক দলের দুর্নীতির তালিকাটা বেশ দীর্ঘ, আর সেই তালিকায় এবার আশাকর্মী। কিভাবে না, আশাকর্মীর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ করছেন চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকার বাসিন্দারা। দোষ করলেই শাস্তি পাবে, এমনটাই বললেন তারকা প্রার্থী দেব। আর পাল্টা কটাক্ষে সুর বিজেপি প্রার্থী হিরণের গলায়। আশাকর্মী চাকরির জন্য মেয়ের ইন্টারভিউয়ের ডাক আসে, পরীক্ষাও হয়। তবে শাসক দলের সাংসদের প্রতিনিধি 3 লক্ষ টাকা দাবি করেন। এমনটাই অভিযোগ চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গেশ সাঁতরার। আমার মেয়ের চাকরির জন্য ইন্টারভিউয়ের কল আসে, তো ইন্টারভিউ বসার পর পরীক্ষা দেয়ছে, তারই পর সপ্তাহখানেক পর আমাকে 3 লক্ষ টাকা বলে। ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 2.5 লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রতারিত পরিবার। পুলিশ অভিযোগ গ্রহণ না করায় ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানায় ওই পরিবার। বাবু সংসদে কোটা আছে, সেখান থেকে হলেও একটা তো আমার স্ত্রীর চাকরি হয়ে যাবে, দিয়ে এবার আমাদেরকে ঘোরায় আজ 1.5 বছর। এখন বলছে 24 সালটা জিতুক না, তোমাদের চাকরির টেনশন নাই, টাকা ফেরত দিলে তো খরচা হয়ে যাবে, টাকা ফেরত দিলে কি করবে। যথারীতি অভিযোগ অস্বীকার করেন রামপদ মান্না। যদিও ঘাটালের বিদায়ী সাংসদ বলছেন দোষী হলে শাস্তি পাবে।
তদন্ত হবে, আবার কি, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। এ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। গরিব মানুষকে চাকরি দেওয়ার নাম করে এই যিনি সাংসদ প্রার্থী আছেন তার যে পিএ আছে সোনাচর রামপদ মান্না, তিনি মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। এই কথা আমি বারবার বলে এসেছি। তো আজকে একজন সাহস করে তাও থানায় এফআইআর করতে গিয়েছিল, আমি যেটুকু শুনলাম, এবং থানা তার এফআইআর নেয়নি। তারা একের পর এক দুর্নীতিতে মুখ পুড়েছে রাজ্যের, তদন্ত করছে একাধিক কেন্দ্র সংস্থা। এবার চন্দ্রকোনার ঘটনায় ভোটের মুখে নতুন করে অস্বস্তিতে শাসক শিবির তথা তৃণমূলের তারকা প্রার্থী দেব। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের বেলাগাম রাজ্যের শাসক নেতা। 1 জুন ভোট রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে, আর ঠিক তার আগেই নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীকে পাশে নিয়ে উস্কানিমূলক মন্তব্য তৃণমূল বিধায়কের। শুভেন্দু অধিকারীর উপরে হামলার নিদানও দিয়েছেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। শুনুন। বিজেপি একটা অচল পয়সা, ওই অচল পয়সাটাকে মারতে 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 পিছের রাস্তার উপরে টুকরো করে দিতে হবে। সম্পন্ন হয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন, বাকি আরও 3 দফা। তবুও বন্ধ হচ্ছে না শাসকের ধমকানি চমকানি। জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে নির্বাচনী সভায় বিরোধীদের মারধরের নিদান দেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। বাসন্তের ভরতগড়ের সভা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলও। বিরোধী দলনেতাকে নিয়েও মন্তব্য করতে ছাড়েননি তৃণমূল বিধায়ক। প্রতিহিংসা রাজনীতি আমরা পশ্চিমবাংলার মাটিতে শুভেন্দু অধিকারীদের হাত মুড়ে তুলে ভেঙে দেবো আমরা, কত চোদ্দ কাজে দেখবো আমরা। এমন বিস্ফোরক মন্তব্যের সাফাইও দিলেন শ্যামল মণ্ডল। প্রতিহিংসামূলক যে মন্তব্য বিরোধী দলনেতা করে চলেছে শুভেন্দু অধিকারী, এটা অত্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে অত্যন্ত লজ্জাস্কর বিষয়। ওই জন্য বাধ্য হয়ে আমরা এই প্রতিহিংসার পরিবর্তে এর প্রতিরোধ আমরা করতে চাই। এমন উস্কানিমূলক মন্তব্য করা তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। বিধায়ক শ্যামল মণ্ডল যে ভাষায় বিজেপিকে আক্রমণ করেছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে এটা ওনার দোষ নয়, উনি যে ঝাড়ের বাঁশ, কালীঘাটের যে ঝাড়ের বাঁশ, সেরকম তো ওনার ভাষা হবেই। ওনার দলের কালচার এটা। যতই ভোট এগোচ্ছে ততই বাড়ছে শাসকের উস্কানিমূলক মন্তব্য। শাসক তৃণমূল কি তবে গায়ের জোরে জিততে চায় নির্বাচন? দক্ষিণ 24 পরগনা থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।